স্টুডেন্ট এইচএস থার্ড সেমিস্টার সেশন 2026-27 যারা ক্লাস 12-এ রয়েছ তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের এডুকেশান বিষয়ের সেট 1 পৃষ্ঠা নম্বর AC 82 উক্ত টেস্ট পেপারের সেটের প্রশ্নপত্রের উত্তর সমাধান করা হচ্ছে। 100% নির্ভুল সঠিক উত্তর দেওয়া হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের টেস্ট পেপারে যে উত্তরগুলো দেওয়া রয়েছে তার মধ্যে 5% উত্তর কিন্তু ভুল রয়েছে, তবে আমি তোমাদেরকে নিখুঁত 100% সঠিক উত্তর দিব। এডুকেশনের প্রথম প্রশ্ন, শিক্ষকই শিক্ষার ভিত্তি বা মূল স্তম্ভ। তিনি বই, পাঠ্যক্রম, ভবন ও সরঞ্জাম, প্রশাসন ও পরীক্ষার চেয়ে কম গুরুত্বপূর্ণ নন, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। একথা কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? মনে রাখবে, তোমাদের যে কমিশনগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি, এগুলো ভালোভাবে পড়বে। তো মনে রাখবে যে শিক্ষকের কথা একমাত্র রাধাকৃষ্ণ কমিশনে তিনি উপলব্ধি করেছেন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উপলব্ধি করেছেন, যে ক্ষেত্রে শিক্ষককে সবথেকে বেশি গুরুত্ব মর্যাদা দিয়েছে রাধাকৃষ্ণ কমিশন, যার অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তোমরা কমেন্ট করে জানাও তো যে রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে প্রতিষ্ঠা হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। পরীক্ষার নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি বা গ্রেডিং সিস্টেম ব্যবহারের কথা প্রথম বলে মুদালিয়র কমিশন। তোমরা কমেন্ট করে জানাও তো মুদালিয়ার কমিশনের অপর নাম কি? অবশ্যই কমেন্টে জানাও। কোঠারি কমিশনের বিবরণীর নাম কি? শিক্ষা ও জাতীয় অগ্রগতি। যতগুলো কমিশন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন, তারপরে কোঠারি কমিশন, তো এই কোঠারি কমিশন মূলত শিক্ষার স্তম্ভগুলোকে সব থেকে অগ্রগতির পথ প্রদর্শকের পথ। কিন্তু কমেন্টে জানাও তো কোঠারি কমিশন কবে স্থাপিত হয়েছিল? অবশ্যই কমেন্টে জানাও। এবারে স্তম্ভ মেলাতে হবে। কোঠারি কমিশন, মুদালিয়র কমিশন, রাধাকৃষ্ণ কমিশন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তাহলে আমি ইজি টার্ম দিয়েও কিন্তু মিলাতে পারি। যেমন গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটার ক্ষেত্রে যেটা ম্যাচ করবে তার সঙ্গে দেখো রাধাকৃষ্ণ কমিশন। রাধাকৃষ্ণ কমিশন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, অর্থাৎ 3-এর সঙ্গে সি মিলবে। তাহলে 3-এর সঙ্গে সি কোন অপশানে আছে? অপশান বিতে রয়েছে। আর কোথাও আছে কি? নেই। তাহলে আরও একটু দেখি, যেমন আছে মুদালিয়ার কমিশন, সপ্তপ্রবাহ। মুদালিয়ার কমিশন কি বলেছিল? সপ্তপ্রবাহ। তাহলে 2-এর সঙ্গে এ মিলবে। হ্যাঁ, তাহলে এটা অপশান বিটাই সঠিক উত্তর। এবারে 5 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 কী নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয়? এটা সঠিক উত্তর হবে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এবিটিএ টেস্ট পেপারের উত্তর কিন্তু অপশান এ আছে, এটা অপশান এ হবে না, অপশান এ এটা হচ্ছে ভুল আছে। সঠিক উত্তর হবে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এটাই 100% সঠিক উত্তর। কেমন লাগছে আলোচনা? অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবে, তার সঙ্গে প্রেজেন্টটা দিয়ে যাবে লাইক দিয়ে। যদি ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবারে 6 নম্বর, মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না। এ উক্তিটি কোন কমিশনে বা শিক্ষানীতিতে বলা হয়েছে? এটা হবে জাতীয় শিক্ষানীতি 1986। NEP প্রায় 4টা রয়েছে, তার মধ্যে মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। ডিগ্রিকে চাকুরি থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হবে জাতীয় শিক্ষানীতি 1986। 8 নম্বর প্রশ্ন, বিবৃতি এ জাতীয় শিক্ষানীতি 2020 ভারতকে একটি গ্লোবাল নলেজ হিসাবে আদর্শ করেছিল, এটা ঠিক আছে। জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য হলো প্রাথমিক বিদ্যালয় স্তর থেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও ঠিক আছে। তাহলে দুটোই ঠিক আছে। বিবৃতি সি স্টেটমেন্টটা দেখো কি বলছে। জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য হলো উচ্চশিক্ষার বাণিজ্যকরণ, এটা মিথ্যা। তাহলে সত্য মিথ্যা, সত্য মিথ্যা কোথায় আছে? অপশান সি। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতীয় উপজাতির কথা বলা হচ্ছে? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই।
46 নম্বর ধারায়। EWS এর সম্পূর্ণ নাম কি? অপশান এ, এটা সঠিক উত্তর হবে ইকোনমিক্যালি উইকার সেকশন। ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি একথা বলেছেন। এটা সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, আমরা মহান শিক্ষাবিদদের অবদান সম্পর্কে দেখব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে? এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর। অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর করবে, ভুল হবে। এটা সঠিক উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর। বিবেকানন্দের মতে শিক্ষা হলো এডুকেশন ইজ দ্য ম্যানিফেকশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অন্তর্নিহিত শিক্ষা। ভারতীয় জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। কমেন্ট করে জানাও তো। ভারতে জাতীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি কোন মনীষী বা শিক্ষাবিদকে কেন্দ্র করে? কার জন্মদিন উপলক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাও। শিশুর এবং ব্যক্তির দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ, মাইন্ড বডি, এগুলো হবে গান্ধীজি। 16 নম্বর প্রশ্ন, অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতি প্রয়োগ করেছিলেন? অনুবন্ধ প্রণালী গান্ধীজি। শিশু একটি পুস্তক যাকে শিক্ষক বিভিন্ন দিক থেকে ভালো করে জানবেন, পেজ টু পেজ, এটা হবে রুশো। রুশোকে কোন ধরনের দার্শনিক বলে? অবশ্যই কমেন্ট করে জানাও। টু নো হাউ টু সাজেস্ট ইজ দ্য আর্ট অফ টিচিং, কথাটি রুশো কোন প্রসঙ্গে বলেছেন? আর্ট অফ টিচিং। বিদ্যালয় একটি সরল মর্জিত সুষম সমাজ, কি বলেছেন? জন ডিউই বলেছে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। ডিউয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। পরবর্তী প্রশ্ন রয়েছে 21, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এটা সঠিক উত্তর হবে 15ই মার্চ। এখানে সতর্কবার্তা বলে দিই, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15 মার্চ, কিন্তু আন্তর্জাতিক স্তরে বা জাতীয় স্তরে প্রতিবন্ধী দিবস পালন করা হয় আবার 3 ডিসেম্বর। শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য। ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায়, এটা হবে মৃগ ও বধিরদের জন্য। তারপরে দেখো 24, নিচের কোনটি শারীরিক প্রতিবন্ধীর মধ্যে পড়ে না? অস্থিগত প্রতিবন্ধী, এটা শারীরিকের মধ্যে। দৃষ্টিহীন শারীরিক। অটিজম, এটা ভিতরে থাকে, এটা শারীরিকের মধ্যে পড়ে না। শ্রবণ প্রতিবন্ধী, এটা শারীরিক প্রতিবন্ধীর মধ্যে পড়ে, তাহলে পড়ে না একমাত্র অটিজম। টকিং বুক কি? এটা হচ্ছে শব্দ নির্ভর পদ্ধতি। ব্রেল পদ্ধতি চালু হয় 1829 খ্রিস্টাব্দে। তোমরা কমেন্ট করে জানাও ব্রেল পদ্ধতি কে চালু করেন, অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী 27 নম্বর, ডিসলেক্সিয়া হলো শিশুর ড্যাশ অক্ষমতা, এটা হবে পঠনগত ও ভাষাগত। IEP এর প্রোনাম ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। শিশুর শিক্ষার জন্য উপকরণ, তার মধ্যে খেলনা, ঘনক, এগুলো হচ্ছে মন্তেসরিতে পাওয়া যায়। মন্তেসরি। 30 নম্বর প্রশ্ন, সাধারণ শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের একই সঙ্গে শিক্ষা লাভকে কোন ধরনের শিক্ষা বলা হয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পরিবেশ সম্পর্কে বেলগ্রেড সম্মেলন হয়েছিল, আন্তর্জাতিক সম্মেলন। ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। টেস্ট পেপারে উত্তর দেওয়া আছে এডুকেশন ফর ওয়াল, অপশান এ আছে, এটা ভুল। এটা সঠিক উত্তর হবে অপশান বি, লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় শিক্ষাবিদের শিক্ষা চিন্তায় শিক্ষার 4টি স্তম্ভের উল্লেখ পাওয়া আছে? এই প্রশ্নটা অপশানও ভুল আছে, প্রশ্ন ভুল আছে। ইউনেস্কো এর উদ্যোগে কত খ্রিস্টাব্দে সেনেগাল ডাকারে শিক্ষা সম্মেলন হয়? এটা মনে রাখবে 2000 খ্রিস্টাব্দে। 2000 খ্রিস্টাব্দে। তারপরে দেখো শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয়? দেখো 2009-এ চালু হয়, কিন্তু শেষ হয়েছিল 2010-এর 1 এপ্রিল। 2010-এর 1 এপ্রিল। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা অভিযানে অর্থানুকূল মাধ্যমিক বিদ্যালয়, এই যে সর্বশিক্ষা অভিযান থেকে প্রত্যেকে 5 থেকে 8 করবে, কিন্তু না, মাধ্যমিক বিদ্যালয় বলেছে, এটা হবে 6 থেকে 10। কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন? এটা হবে আব্রাহাম ম্যাসলো। টেস্ট পেপারে দেওয়া আছে মার্টিন সেলিগম্যান, এটা ভুল, এটা হবে আব্রাহাম ম্যাসলো।
39 নম্বর প্রশ্ন, পারমা মডেলে এ এর অর্থ কী? এটার সঠিক উত্তর হবে অ্যাকমপ্লিশমেন্ট। পারমা যে 5টা বর্ণ আছে এর প্রত্যেকটার পুরো নামগুলো পড়ে লিও, তাহলে আসবে একটা না একটা শিওর কমন পাবা। ইতিবাচক মনোবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? এটা হবে মনোবিজ্ঞান। তো কেমন লাগলো এবিটিএ এইচএস থার্ড সেমিস্টার 2026-27 সেশনের এডুকেশান বিষয়ের এসি 82 পৃষ্ঠার প্রথম সেটের এডুকেশান বিষয়ের সেটটা 100% সঠিক উত্তর দিয়ে সেটটা কমপ্লিট করা হলো। তোমাদের কাছে যাদের কাছে টেস্ট পেপার রয়েছে তোমরা দাগিয়ে নিয়ে পড়তে থাকো, যাদের কাছে নেই তোমরা প্রশ্ন উত্তরগুলো খাতাতে নোটস করে দাও, শুধুমাত্র প্রশ্ন লিখে ডাইরেক্ট উত্তর খাতাতে লিখে নোটস করে দাও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে উৎসাহিত করো।